রোজগার মতো খেজুর কিশমিশ ভেজানো জল খেয়ে আর যেহেতু সংক্রান্তি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম। তারপর তো পুজো দিতে বসে পড়লাম। পুজো দিতে প্রায় অনেকটা সময় লাগছিল। ঠাকুরকে আজ সাবু কলা দিয়ে পুজো দিয়েছিলাম, তাই পুজো শেষে আমিও ব্রেকফাস্টে সাবু মাখা খেয়েছিলাম, যেটা খেতে আমার দারুণ লাগে। তারপর তো রান্নাটা বসিয়ে দিলাম। লাঞ্চে ছিল ভাত, সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল, এঁচুড়ের তরকারি আর আমের চাটনি। লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে নিয়ে বিকেল বেলা আমি আর দিদিভাই একটু বেরিয়েছিলাম চৈত্র মাসের শেষের হট্টগোলটা দেখতে। বেরিয়ে তো পুরো রাস্তার হালাত খারাপ, এক ফোঁটা পা ফেলার জায়গা নেই, এতটা ভিড়। আগে তো আমরা একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপর টুকটাক কেনাকাটা করছিলাম, যেমন ঠাকুরের জন্য ফুল মালা, আমার গোপুর জন্য পাতলা একটা সুতির জামা, নিজের জন্য দুটো জামা বানাতে দিয়ে আসলাম। তারপর ফেরার পথে ঝাল ঝাল করে ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম। এসে তো কি মাথা যন্ত্রণা করছে, তারপর একটু শরবত বানিয়ে খেয়ে বেশ একটু তখন ভালো লাগছিল। তারপর ডিনারের জন্য প্রিপারেশন করে নিলাম, ডিনার করে তারে জামিন পার মুভিটা দেখছিলাম। বেশ এভাবেই কেটে গেল আজকের দিনটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।